চারটে করে তো আচ্ছা, আমরা এসেছি আমাদের পক্ষ থেকে বিধায়ক সাহেব প্লাস ব্লক সভাপতি, আমরা আমাদের এখানে যারা পেশেন্ট আছে, আমাদের দলের বার্থডে আছে আজকে, সেই উপলক্ষে পেশেন্টদেরকে একটু ফল দেওয়ার জন্য, ঠিক আছে? যে চারজন আছে এবার শুনলাম, চারজনকে একটু স্পেস দিন। বিধায়ক সাহেব ব্লক সভাপতি, আমরা সবাই যাবে, সবাই যাবে না, আচ্ছা আমরা আচ্ছা কোথায় পেশেন্ট একদিক দিয়ে দাও। রবিউল ইসলাম, আজকে আমাদের দলের জন্মদিন উপলক্ষে তোমাকে কিছু ফল এবং তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি পুষ্পস্তবক দিয়ে। তোমার নাম কি আছে? রবিনা, কোথায় বাড়ি? মদনপুর, আমাদের বাড়ি মুজাফফরপুর বাইগান। ফুলটা নয়, একটু হাতটা বার করো, এদিকে ঘুরে, এদিকে ঘুরে। ম্যাডাম জানেন আপনি সামনে? হ্যাঁ, একটা ছোট্ট ইয়ে আছে, মনিটা আরেকটা ইয়ে আছে, এখানে থাকবে। ম্যাডাম সামনে ঢোকেন, ঠিক আছে। সমিতির সভাপতি, পার্টি প্রেসিডেন্ট, তারা এসেছেন, মনিরুল ইসলাম, আপনাদেরকে ছোট্ট একটা ফলের গিফট এবং একটা ফুল দিয়ে, ঠিক আছে? ওনারটা ভিতরে না, আপনাকে দিলাম, ঠিক আছে? নাম কি ওনার? অসুস্থ আছো, জেনে আমরা এসেছি, আমরা তোমার আরোগ্য কামনা করি, সুস্থ হও এবং বিধায়ক আমাদের এই পার্টির আসে জন্মদিন উপলক্ষে তোমাকে ছোট্ট ফল এবং একটা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু ম্যাডাম আছে, আমাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই মতো আমাদের বারাসাত 2 নম্বর ব্লকে আমি আমার সকল নেতৃত্ব, এখানে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছি প্রথমে, তারপরে আমাদের দলের যা পতাকা আমরা উত্তোলন করেছি। এবং সাথে সাথে আমার 2 নম্বর ব্লকের মধ্যে আমার এই হসপিটালে কিছু দুস্থ রোগী যারা আছেন তাদের পাশে সামান্য দাঁড়ানোর চেষ্টা আমরা করেছি, একটা ফুলের দিয়ে এবং কিছু সামান্য ফল দিয়ে আমরা তাদেরকে। ব্যক্তিরা তৃণমূল কংগ্রেস গিয়ে শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি কি বার্তা থাকবে? দেখুন, আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে দেখুন, এই আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আছি, মানে আর সরকার আছে, সেই সমস্ত ব্যক্তিদের আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যম দিয়ে কিন্তু বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে এবং ক্ষমতায় এসেছে। অতএব তাদের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা, সহমর্মিতা আগাগোড়ায় ছিল এবং থাকবে, আগামী দিনেও থাকবে। আজকে আপনাদের দলের প্রতিষ্ঠা দিবস, কর্মীদের প্রতি কি মেসেজ থাকবে? কর্মীদের প্রতি একটাই মেসেজ থাকবে যে আপনারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন, সবাই ভালোভাবে চলুন এবং বিশেষ করলে ইউনাইটেডলি সবাই একসঙ্গে একত্রিত হয়ে চলার চেষ্টা করে চলবেন এবং সাথে সাথে সংগঠনকে আরো শক্তিশালী শ্রীবৃদ্ধি করতে। পা দেওয়া তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী? অনেকটাই শক্তিশালী, আপনারা তো দেখতে পাচ্ছেন, যেখানে যাচ্ছেন যে সেখানেই তো টোটাল যৌবনের আপনারা দেখতে পাচ্ছেন, অনেক শক্তিশালী এবং অনেক স্বতঃস্ফূর্ত ভাব এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। 26-এর লড়াই শক্তিশালী বলতে এখানে আমরা দেখুন, আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের মতামতকে আমরা প্রাধান্য দিই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা মানুষকে প্রাধান্য দেন, মানুষ যেটা বলেন সেটা করেন, মানুষের কথা শোনেন। সেই মতো আমরা যারা নেতৃত্ব দিই, আমরা সেই মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দেখেছেন আজকে আমরা একটা ছোট উদ্যোগ, সেটাও মানুষের পাশে দাঁড়ানো, অর্থাৎ মানুষ যেটা বলবেন আমরা সেটা মাথা পেতে। কংগ্রেস মানে এটাই, সবসময় মানুষের পাশে থাকে, সুখ দুঃখের সাথে থাকে। আজকে আপনারা সেটা মানে বাস্তবে দেখতে পেয়েছেন। এই যে এসআইআর নিয়ে যেটা করেছে বিজেপি সরকার, নির্বাচন কমিশনার, সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে যে মানে ফর্ম দেওয়া, ফিল আপ করা, তাদের হিয়ারিংয়ে কী কী লাগবে সেগুলো ঠিক করে দেওয়া। তৃণমূল কংগ্রেস পারে যে মানুষের বিপদ আপদের সাথী হয়ে থাকতে। আজকে দলের প্রতিষ্ঠান দিবস। 1998 সালে প্রথম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দল গঠন করেছিলেন। গঠন করার পরে ভারতবর্ষ কোনো রাজ্য নেই যে সঙ্গে সঙ্গে 98-তে দল গঠন করে 2011 সালেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
মুখ্যমন্ত্রী হয়েছেন। যে এই যে একটা মানে মানুষকে ভালোবাসা, মানে এটা কোন ভারতবর্ষের মধ্যে কোনো দল করতে পারে না, যেটা তৃণমূল কংগ্রেস পারে। আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবস এবং আপনাদের ব্লক সভাপতি প্রয়াত হয়েছেন শম্ভুনাথ ঘোষ, তাকে কি মিস করছেন আজকে? অবশ্যই তাকে আমরা আত্মা শান্তি কামনা করি, যে উনি তো ব্লকটা চালিয়েছে, উনি মানে নিজের বিশাল আত্মত্যাগ পরিধান করে আজকে তিনি পরকাল দমন করেছেন আমাদের ছেড়ে। তো উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি উপরাল্লাহর কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।